আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করছি। শর্টকাটে বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। সোনিয়া ইসলাম মনি। কেমন আছেন আপনারা? আমার যেহেতু ছোট, ছোট বাচ্চারা আছে, অনেক আপুদেরই আছে। তাই শর্টকাটে আমি যত তাড়াতাড়ি করা যায় চেষ্টা করি করার জন্য সব কাজ। পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখানে দেখুন রেডিমেড মসলা। সবসময় আমি এই বিরিয়ানি মসলাটা ইউজ করি। আমার খুবই ভালো লাগে এর ফ্লেভারটা। এটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন পেঁয়াজ কষানোতে আদা রসুন দিয়ে তারপরে মসলাটা দিয়ে একটু কষিয়ে নিব। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখেন মসলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে সবকিছু আছে, এলাচ, দারচিনি, তেজপাতা সবকিছু। এভরিথিং এখানে আছে। আর এক্সট্রা কিছু দেওয়া লাগে না। তারপর একটু স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব বন্ধুরা। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হয় না কিছু অ্যাড করার প্রয়োজন আছে। এখন আমি মাংসটা দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিব। আর কিছু অ্যাড করতে চাইলে সেটা হচ্ছে একটু দুধ অ্যাড করি আর হচ্ছে ঘি। তবে আজকে আমি ওগুলাও ইউজ করিনি, জাস্ট একদম আ শর্টকাটে যা করা যায়। শর্টকাটের মধ্যেও এটা কিন্তু খুবই একটা ভালো একটা লাজিজ খাবার। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার যেহেতু বেবিরা ছোট, আমার সবসময় যেটা তাড়াতাড়ি করা যায়, যেটা শর্টকাটের মধ্যে ভালো হয়, মজা হয়, ওভাবেই দেখতে হয়, ওভাবে করতে হয়। সো হয়ে গিয়েছে আমার বিরিয়ানি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বিরিয়ানিটা অনেক, অনেক বেশি মজাদার আর টেস্টি ছিল। আর আমার বাচ্চারা যেহেতু অনেক পছন্দ করে, তাদের জন্য আমি সবসময় এরকম বানাই। আর অবশ্যই বানাবো, আপনারাও বানিয়ে আপুরা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।